মন খুশি থাকলে এক ফোঁটা বৃষ্টিও অনেক, আর দুঃখী মনের কাছে সমুদ্রেরও কোনো দাম নেই। সফল সেই যে শত্রুদের ওপর নয়, বরং নিজের ইচ্ছার ওপর জয়লাভ করে। চোখে পড়া ধূলিকণা, পায়ে ফোটা কাঁটা আর তুলোর নিচে চাপা আগুনের চেয়েও ভয়ানক হল হৃদয়ে লুকিয়ে রাখা কপটতা। সময়, তুমি যতই আমাদের কষ্ট দাও না কেন, মনে রেখো কোনো এক মোড়ে তোমাকেও বদলাতে বাধ্য করব। জীবন আমাদের শেখায় শান্তি চাইলে অন্যের অভিযোগ করার চেয়ে নিজেকে বদলে ফেলা ভালো। কারণ পুরো পৃথিবীতে কার্পেট বিছানোর চেয়ে নিজের পায়ে জুতো পরা অনেক সহজ। তোমার জীবনে কিছুই বদলাবে না যতক্ষণ না তুমি নিজেকে বদলাচ্ছ। চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের চেয়েও বেশি বিপজ্জনক। চায়ের সাথে বিস্কুট একটা শিক্ষা তো দিল, যদি কারো মধ্যে বেশি ডুবে যাও তবে ভেঙে যাবে। সবসময় সাহস রাখো আর এগিয়ে চলো। নিন্দা বা অপবাদ তো আল্লাহরও দেওয়া হয়, তুমি তো তবুও মানুষ। আমরা অন্যদের যা দেব সেটাই ফিরে আসবে, তা সম্মান হোক, ইজ্জত হোক কিংবা ধোঁকা। সাহসের তুনে চেষ্টার সেই তীরটি বাঁচিয়ে রাখো। জীবনে সবকিছু হেরে যাও, কিন্তু আবার জেতার আশা বাঁচিয়ে রাখো। নিজের ওপর এতটাই কাজ করো যেন মানুষ নিজের অবস্থান বা যোগ্যতা নিজেই বুঝতে পারে। সেই মানুষটি তোমাকে খুব ভালোবাসে যে রোজ ছোটখাটো কথায় তোমার সাথে ঝগড়া করে। সম্পর্ক বড় হয় না, যারা সম্পর্ক টিকিয়ে রাখে তারাই বড় হয়। যদি জীবনে শান্তি চাও তবে মানুষের কথা মনে নেওয়া বা দিলে লাগানো ছেড়ে দাও। তোমার আর আমার ভালোবাসায় শুধু এইটুকুই তফাৎ, আমি সবাইকে ছেড়ে তোমাকে গুরুত্ব দিয়েছি, আর তুমি আমাকে ছেড়ে সবাইকে। ভালোবাসা, যত্ন, দুষ্টুমি আর একটু সময়, এটাই সেই সম্পদ যা আমরা প্রায়ই আমাদের আপনজনদের কাছে চাই, এবং আমরাও তাদের কাছে চাই। প্রত্যেক মানুষ তার জিহ্বা বা কথার আড়ালে লুকিয়ে থাকে, তাকে বুঝতে হলে তাকে কথা বলতে দাও। চিন্তা আর ব্যবহার আমাদের বাগানের সেই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধে ভরিয়ে দেয়। যারা মনের কষ্ট প্রকাশ করতে পারে না তাদেরই রাগ সবচেয়ে বেশি হয়। শুধু দেখানোর জন্য ভালো হয়েও না, মহান সৃষ্টিকর্তা তোমাকে বাইরে থেকে নয় বরং ভেতর থেকে জানেন। চিন্তা ততটুকুই করো যাতে কাজ হয়, এতটা নয় যাতে জীবন হারাম হয়ে যায়। ধর্মের সবচেয়ে সহজ ব্যাখ্যা হলো কোনো আত্মাই যেন আমাদের কারণে কষ্ট না পায়, এটাই ধর্ম। শব্দ যতই বুদ্ধি করে ব্যবহার করুন না কেন, শ্রোতা নিজের যোগ্যতা আর মনের ভাব অনুযায়ী তার মানে বের করে নেয়। ওস্তাদ বা গুরু নিম গাছের মতো হয়, খেটে তো তেতো লাগে কিন্তু ছায়া সবসময় শীতলই দেয়। কাজের কথা হলে সবাই বোঝে, কিন্তু কথার কাজ বা মর্ম বুঝতে খুব কম লোকই পারে। আজকাল শরীরের আজব অবস্থা, খুশি আর খুশি লাগে না এবং দুঃখ খারাপ লাগে না। ঝরতে থাকা বৃষ্টি আর কাঁদতে থাকা চোখের অনুভূতি শুধু তারাই বোঝে যাদের ঘর আর মন নরম হয়। নিজের স্বার্থ ছাড়া কে কাকে জিজ্ঞেস করে? গাছ শুকিয়ে গেলে পাখিরাও আর বাসা বাঁধে না। সমস্যার সবচেয়ে বড় বিশেষত্ব হল তা আমাদের আগের চেয়ে বেশি সতর্ক, মজবুত আর বুদ্ধিমান করে তোলে। আমার দিকে আঙুল তোলা মানুষদের আমার ভালো লাগে, কারণ তারা নিজের চেয়ে আমার কথা বেশি ভাবে। আমি সেই ভাগ্যবান মানুষ যাকে প্রয়োজনে মনে পড়ে। অন্যকে ছোট মনে করা সহজ, কিন্তু নিজেকে ছোট মনে করা খুব কঠিন। যখন তুমি সফল হও, পৃথিবী তোমার মধ্যে অনেক গুণ খুঁজে পায়, আর ব্যর্থ হলে হাজারটা দোষ। মাটির কলসি আর পরিবারের মূল্য শুধু যে বানায় সেই জানে, যে ভাঙে সে নয়। কোলাহলে নীরবতা খোঁজা সহজ, কিন্তু নীরবতার মাঝে শব্দ শোনার জন্য কান নয়, অনুভূতির প্রয়োজন। মেনে নিলে মৌজ, নইলে সমস্যা তো রোজ। আমি দু ধরনের মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছি, এক যারা আমার আপন ছিল, আর দুই যারা আমার খুব আপন ছিল। কোনো জিনিস নিজের উপার্জিত টাকায় কিনে দেখো, জীবনের শখ এমনিতেই কমে যাবে। গন্তব্য সহজ হয়ে যায় যখন কোনো আপনজন আপন করে বলে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। প্রকাশ্যে করা সমালোচনা অপমানে বদলে যায়, আর একান্তে বললে তা পরামর্শ হয়ে যায়। সংঘর্ষের সময় মানুষ একা হয়ে যায়, সফলতায় পৃথিবী তার পাশে থাকে। সম্পর্কের চিন্তা করা ছেড়ে দাও, যার যতটুকু সাথ দেওয়ার সে ততটুকুই দেবে। জীবনটাও অনেকটা বাইজির মতো, কখনো বাধ্য হয়ে নাচে, কখনো খ্যাতির জন্য। গোড়ালি উঁচু করলেই উচ্চতা বাড়ে না, উচ্চতা তো মাথা নত করলেই পাওয়া যায়। আজব মানুষ সব, খুশি কেড়ে নিয়ে বলে খুশি থেকো। মানুষের অহংকার থাকাও স্বাভাবিক, কারণ টাকায় ভরা মানিব্যাগও মানুষ ভুলে যায়। খারাপ সময়ও খুব অদ্ভুত হয় জনাব, যারা জি হুজুর করত তারা এখন তুই তোকারি করতে শুরু করে। যে দুঃখের মাঝেও হাসতে শিখে গেছে, জামানার চক্রান্ত তাকে কি করে মেটাবে? এই কথাগুলো মনে রেখো। মজবুত থাকো কিন্তু অহংকারী হইও না, দয়ালু হও কিন্তু দুর্বল হইও না, বিনম্র থাকো কিন্তু ভীতু হইও না, গর্ব করো কিন্তু অভিমান করো না, সম্পর্কের ভুল ব্যবহার কখনো করো না। ভালো মানুষ জীবনে বারবার আসে না,
কারো ভালো মানুষের এতটাই সুযোগ নিও না যে সে খারাপ হতে বাধ্য হয়। মনে রেখো, খারাপ সেই হয় যে ভালো হতে হতে ক্লান্ত হয়ে গেছে। যদি জীবনে কিছু হতে চাও তবে স্বার্থপর মানুষদের ফোন থেকে নয়, জীবন থেকে ব্লক করো। লোকে বলে কারো চলে যাওয়ায় জীবন অসম্পূর্ণ হয় না, কিন্তু এটাও সত্যি যে লক্ষ মানুষকে পেলেও সেই একজনের অভাব পূরণ হয় না। জীবন এত কঠিন এই কারণেই যে মানুষ সহজে পাওয়া জিনিসের কদর করতে জানে না। ঠিক আছি, এটা তো আমরা যে কাউকেই বলতে পারি, কিন্তু সমস্যায় আছি এটা বলার জন্য খুব বিশেষ কাউকে প্রয়োজন। অহংকারের জন্য নয়, কিন্তু মাঝে মাঝে আত্মসম্মানের জন্য জীবনে কিছু মানুষের সঙ্গ ছাড়তে হয়। আমার নতুন শত্রু বা ঘৃণাকারীর প্রয়োজন, পুরনোরা তো এখন আমাকে ভালোবাসতে শুরু করেছে। ইস, মনের অবস্থা যদি কথায় প্রকাশ করা যেত। পাগল হয়ে থাকাতেও দারুণ লাভ আছে সাহেব। লোকে পাথর তো তোলে, কিন্তু আঙুল তোলে না। রাগ তোমাকে ছোট করে, ক্ষমা তোমাকে বড় করে। সবাই জানে জীবন বেহাল, তবুও লোকে জিজ্ঞেস করে আর বলো কি হাল। মানুষ সে নয় যাকে চেহারা দিয়ে দেখা যায়, মানুষ সে যাকে চিন্তা দিয়েছে না সে। তুমিও আমাকে একটা প্রদীপের মতোই ভেবেছিলে, রাত গভীর হলো তো জ্বালিয়ে দিলে, সকাল হলো তো নিভিয়ে দিলে। কাউকে কখনো এতটা গভীরভাবে ভালোবাসো না, কারণ যারা বেশি গভীরে যায় তারা প্রায়ই ডুবে যায়। এই জীবন এক অদ্ভুত দৌড়, জিতে গেলে অনেক আপনজন পেছনে পড়ে যায়, আর হেরে গেলে আপনজনরাই পেছনে ফেলে চলে যায়। প্রদীপ নিজের অসহায়তা কিভাবে বোঝাবে? বাতাস জরুরিও, আবার ভয়ও সেই বাতাস থেকেই। ভালো কাজ করে যা নদীতে ভাসিয়ে দেবে, তুফানের সময় তাই নৌকো হয়ে তোমাকে বাঁচাবে। কখনো কখনো শরীফ বা ভদ্র চেহারার ঔজ্জ্বল্য ধোঁকা দেয়, সব কাঁচের টুকরোই হিরে হয় না। আমাকে পছন্দ করে শুধু কিছু লোক, সবার পছন্দ হওয়া তো জরুরি নয়। মানুষ বদলায় না, তাদের মুখোশ খুলে যায়। তুমি যার উপর চোখ বন্ধ করে ভরসা করো, প্রায় সেই তোমার চোখ খুলে দেয়। মধুর মতো মিষ্টি ফল চাইলে মৌমাছির মতো এক হয়ে থাকা জরুরি। আগামীকালের চিন্তা নয়, আগামীকালের জন্য উৎসুক থাকা উচিত। জীবনের পথে প্রায়ই এমন হয় যে সিদ্ধান্ত কঠিন হয় সেটাই ভালো হয়। অন্যের ব্যথা দেখে যার দীর্ঘশ্বাস বেরোয়, এইটুকু বিষয়েই মানুষকে প্রকৃত মানুষ বানায়। অহংকারের তিনটি জিনিস যায়: ধন, সম্পদ আর বংশ। বিশ্বাস না হলে দেখে নাও নমরুদ, ফেরাউন আর কারুনকে। জীবন জীবন নয়, দায়িত্ব, যাকে আমরা বাঁচার চেয়ে বেশি পালন করি। প্রয়োজন হলেই নিজেকে জ্বালিও বন্ধু, আলোতে প্রদীপের কোনো গুরুত্ব থাকে না। কাউকে উপদেশের ফুল দেওয়ার সময় নিজে তার সুগন্ধ নিতে ভুলবেন না। জীবন যখন দেয় তখন দয়া করে না, আর যখন নেয় তখনও খাতির করে না। কোন কথা কোথায় কিভাবে বলতে হয় এই কায়দা জানা থাকলে সব কথাই শোনা হয়। চোখের এই ঘর কখনো খালি থাকেনি, সব অশ্রু ঝরে যাওয়ার পর উদাসীনতা থেকে গেছে। আমার পরামর্শ যদি গায়ে লাগে তবে রাগ করো না বন্ধু, আমি তো রাস্তার পাথর, নিজের কর্তব্য পালন করছি। বোঝার মতো মানুষ কোথায় পাওয়া যায়? যেই আসে বুঝিয়ে দিয়ে চলে যায়। আমাদের প্রায়ই তাকেই প্রয়োজন হয় যার জন্য আমরা জরুরি নই। কিছু সময় নিজেকেও দাও বন্ধু, নইলে দুনিয়া তোমার সারাটা জীবন কেড়ে নেবে। জট পেকেছে তো পেকেই থাকতে দিন, যদি জট খুলে যায় তবে আর জীবন কিসের? মন দেওয়ার চেয়ে গাছ লাগানো ভালো, অন্তত তারা ঘা দেবে না, ছায়া তো দেবে। লোকে বলতো আমার হৃদয় পাথরের, বিশ্বাস করুন কিছু লোক সেটাকেও ভেঙে দিয়ে গেছে। সারা জীবন মানুষ অপূর্ণ থাকে, যেই শ্বাস বন্ধ হয়ে যায় লোকে বলে ইন্নালিল্লাহ, বা সব শেষ হয়ে গেল। এই পৃথিবী থেকে একদিন সবাইকে যেতে হবে, তাই একে কখনো নিজের স্থায়ী ঘর মনে করো না। রং আর বয়সের কোনো সম্পর্ক নেই, যেখানে অনুভূতির কদর আছে সেখানেই সত্যিকারের প্রেম হয়। স্বার্থপরের দেশে উপকার করাও একটা পাপ, যাকে সাঁতার শেখাবে সেই ডোবানোর জন্য তৈরি থাকে। আমাদেরও টান থাকে, কিন্তু বলি না, কারণ আমরা সম্পর্ক পালন করি, মেপে দেখি না। আমি সময়কে জিজ্ঞেস করলাম, আজকের যুগে মানুষের সবচেয়ে বড় শত্রুকে? সময় হেসে বলল, মানুষের ভালো মানুষই। জীবনে জখম কখনো সারে না, শুধু ব্যথা সহ্য করার অভ্যাস হয়ে যায়। আজ একটু খারাপ হয়েছে, কাল আবার ঠিক করে নেব। জীবনই তো, যা হবে সামলে নেব। ভুল করুন, কারণ ভুল সবারই হয়, কিন্তু কখনো কারো সাথে অন্যায় করবেন না। আমরা এমন সমাজে বাস করি যেখানে সৌন্দর্য রং দেখে, শিক্ষা নম্বর দেখে, আর সম্মান টাকা দেখে দেওয়া হয়। জীবনে কখনো নিরাশ হও না, কে জানে কাল হয়তো সেই দিনটি আসবে যার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। জানি না মানুষের জন্য মন বদলানো এত সহজ কি করে হয়।
আমাদের তো একটা ভাড়া বাড়ি বদলাতেও খুব কষ্ট হয়েছিল। বেঁচে থাকার এমন একটা ধরন রাখো, যারা তোমাকে বোঝে না তাদের এড়িয়ে চলো। মানুষ সেখান থেকেই আঘাত পায় যেখান থেকে সে মলমের আশা করে। নিঃশ্বাসেরই তো কোনো ভরসা নেই, আর মানুষ মানুষের ওপর ভরসা করে বসে। যদি কেউ তোমার মূল্য না বোঝে তবে নিরাশ হয়ো না, কারণ ভাঙাড়িওয়ালার হিরে চেনার ক্ষমতা থাকে না। নীরবতা কখনো অকারণে হয় না। নীরব হওয়ার আগে মানুষ খুব বেশি ভেঙে পড়ে। নোংরা তো দেখার মানুষের চোখে থাকে, নইলে আবর্জনা কুড়ানো মানুষ তো সেখানেও রুটি দেখতে পায়। কিছু মানুষ এসেছিল আমার দুঃখ ভাগ করে নিতে। আমি যখন খুশি হলাম তখন তারা রেগে চলে গেল। নিশ্চিন্ত আছি, আয়নার মতো চরিত্র রাখি। চিন্তা তারা করুক যাদের চেহারা দু চারটে। উপার্জন তো করতেই হবে ভাই, কারণ এখন দুর্মূল্যের বাজার, আর সম্পর্ক এখন শুধুই মুনাফা দেখে। মাঝে মাঝে রাস্তা নয়, নিজেকে বদলানোও জরুরি হয়ে পড়ে। অনেক সময় চুপ থাকা দুর্বলতা বা হার নয়, বরং সময় আর পরিস্থিতি এমন করতে বাধ্য করে। সবাইকে সান্ত্বনা দেওয়া মানুষটি প্রায়ই নিজের দুঃখে একা থাকে। জীবনে বড় কিছু পেলে ছোটকে কখনো ভুলো না, কারণ যেখানে সূঁচের কাজ সেখানে তলোয়ার খাটে না। লোকে বলে দুঃখ খারাপ জিনিস, যখন আসে শুধু কাঁদায়। কিন্তু আমরা বলি দুঃখ ভালো জিনিস, যখনই আসে কিছু না কিছু শিখিয়ে যায়। যারা ধৈর্যের সাথে অপেক্ষা করতে জানে তাদের কাছে সব জিনিস কোনো না কোনোভাবে পৌঁছেই যায়। জীবনে এই কৌশলটাও ব্যবহার করা উচিত। আপনজনের সাথে যুদ্ধ হলে হেরে যাওয়া উচিত। বন্ধুরা, যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওতে এগিয়ে যাই। সব কথা মনে নিলে কাঁদতেই থাকবে, তাই যে যেমন তার সাথে তেমন হতে শেখো। ভুল বোঝাবুঝিতে হারিয়ে গেল সেই সম্পর্ক, নইলে কিছু প্রতিশ্রুতি তো পরকালের জন্যও ছিল। মানুষকে ধোঁকা মানুষ দেয় না, বরং সেই আশা ধোঁকা দেয় যা সে অন্যের উপর রাখে। ব্যথা সইতে সইতে মানুষ শুধু হাসাই নয়, কাঁদাও ছেড়ে দেয়। তার আর সময় কোথায় যে সময় বের করবে। এমনই হয় আজকালকার ভালোবাসার মানুষগুলো। শ্বাস বন্ধ হয়ে যাওয়া তো খুব ছোট ব্যাপার বন্ধু। যখন আপনজন মনে করা ছেড়ে দেয়, মৃত্যু তো তাকেই বলে। কবরে দেওয়ার সাথে সাথেই সব সম্পর্ক ভেঙে যায়। কয়েকদিনের মধ্যেই আপনজনরা আপনজনকে ভুলে যায়। কারো জন্য কেউ সারা জীবন থেমে থাকে না, সময়ের সাথে চোখের জলও শুকিয়ে যায়। কিছু ভাঙার জন্য পাথর মারার দরকার নেই, কথা বলার ধরন বদলালে অনেক কিছু ভেঙে যায়। সারা জীবন আমরা এটাই ভেবে কাটিয়ে দিই যে 4 জন লোকে কি বলবে, আর শেষে সেই 4 জন লোক এটাই বলে ইন্না লিল্লাহ, বা সব শেষ। অন্যায়ের প্রতিবাদ জরুরি, তা সে তোমার আত্মীয় হোক বা নিজের লোক। নিজেকে যে কোনো কাজে ব্যস্ত রাখো, কারণ ব্যস্ত মানুষের দুঃখী হওয়ার সময় থাকে না। আজকাল মানুষ বোঝে কম আর বোঝায় বেশি, তাই তো সম্পর্ক মেটে কম আর জট পাকে বেশি। কেউ গীতায় জ্ঞান পেল না, কেউ কোরআনে ঈমান পেল না। সেই ব্যক্তি আসমানে রবকে পাবে যে মানুষের মধ্যে মানুষকে পাবে না। পরিশ্রম করতে থাকুন, এতে আপনার কাজ জলদি তো হবে না, কিন্তু অবশ্যই হবে। অন্ধকার সরাতে সময় নষ্ট করবেন না, বরং প্রদীপ জ্বালাতে সময় দিন। অন্যকে ছোট করতে নয়, নিজেকে বড় করতে সময় দিন। থেমে যাওয়ার মানেই শেষ, আর চলতে থাকার মানে অনন্ত। যদি কারো ব্যবহার দেখতে হয় তবে তাকে সম্মান দাও, গুণ দেখতে হলে তার সাথে সময় কাটাও, কারো নিয়ত দেখতে হলে ঋণ দাও, আর অভ্যাস দেখতে হলে স্বাধীন করে দাও। জীবনের সত্যি এটাই যে হোঁচট খেলেই মানুষ চলতে শেখে। আশা কখনো ছাড়া উচিত নয়। কে জানে আগামী দিন আজকের চেয়ে ভালো হবে। টাকা রোজগারের জন্য এত সময় ব্যয় করো না যে টাকা খরচ করার জন্য জীবনে আর সময়ই না থাকে। তে তো কিন্তু সত্যি জনাব, নিজেরা কখন পর হয়ে যায় আর পররা কখন আপন হয়ে যায় বোঝাই যায় না। জীবনে অবশ্যই সব সুযোগের সদ্ব্যবহার করো, কিন্তু কারো পরিস্থিতি বা অসহায়ত্বের নয়। অনেক সময় মানুষ কারো বেঁচে থাকতে তার গুরুত্ব বোঝে না, আর চলে যাওয়ার পর প্রতি মুহূর্ত তার স্মরণে মরে। নিজের জীবন এমনভাবে বাঁচো যাতে তুমি তো খুশি থাকোই, সাথে অন্যরাও যেন কষ্ট না পায়। চলো একটু শান্তিতে বাঁচা যাক। যারা মন কষ্ট দেয় তাদের থেকে একটু দূরে থাকা যাক। নিজের ভুল নিজের হাতে শুধরে যাওয়া অন্য কেউ শুধরানোর চেয়ে অনেক ভালো। ছোটবেলায় সবাই জিজ্ঞেস করত বড় হয়ে কি হতে চাও। এখন তার উত্তর পেলাম, আবার বাচ্চা হতে চাই। একা থাকারও একটা আলাদা শান্তি আছে, না কারো আসার খুশি, না কারো চলে যাওয়ার দুঃখ। সমস্যার কোনো মাপকাঠি হয় না জনাব। কিছু মানুষ তো এটা ভেবেই চিন্তিত থাকে যে সামনের জন এত খুশি কেন। আমার কাছে জীবনের অভিজ্ঞতা জানতে চেও না, আমার বয়স লজ্জা পাবে। খুলো না আমার পুরনো বই। হে বন্ধু, প্রত্যেক সেই ব্যক্তিই মন ভেঙেছে যার উপর আমার এক সময় বিশ্বাস ছিল। যারা তোমার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত নত হয়ে যায়, তারা শুধু তোমাকে সম্মানই করে না, ভালোবাসেও। আমি জীবনকে জিজ্ঞেস করলাম, তুই এত কঠিন কেন? জীবন হেসে বলল, পৃথিবী সহজ জিনিসের কদর করে না। আমার সেই সব লোকদের নিয়ে কোনো সমস্যা নেই যারা আমাকে পছন্দ করে না। সমস্যা তাদের নিয়ে যারা আমাকে পছন্দ করার ভান করে।
জীবনে কিছু করতে চাইলে সত্যি কথা বলো, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো না। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করো না, কারণ সময়ের এত শক্তি যে সে সাধারণ কয়লাকেও ধীরে ধীরে হীরায় বদলে দিতে পারে। ভুল ক্ষমা চাইলে ঠিক হয় না, শোধরালে ঠিক হয়। চাইলে নিজের রবের কাছে চাও, যিনি দিলে রহমত আর না দিলে সেটা কপাল। কিন্তু দুনিয়ার কাছে ভুলেও চেও না, কারণ তারা দিলে সেটা হবে ঋণ বা উপকার, আর না দিলে লজ্জা। জীবন থেকে একটা অভিজ্ঞতাই পেয়েছি, আপনজনের কাছে থাকতে হলে চুপ থাকো, আর আপনজনকে কাছে রাখতে হলে কোনো কথাই মনে নিও না। সম্পর্ক রক্তের হয় না, অনুভূতির হয়। যদি অনুভূতি থাকে তবে অচেনাও আপন হয়, আর অনুভূতি না থাকলে আপনও অচেনা হয়ে যায়। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও চিন্তিত কেন থাকে? কারণ সে নিজেকে বদলায় না। হাসির আড়ালের কষ্ট, রাগের আড়ালের ভালোবাসা আর চুপ থাকার কারণ খুব কম মানুষই বোঝে। না কোনো ভয়, না কোনো অহংকার, না কোনো ঠিকানা। মাটি ছিলাম, মাটিই আছি, আবার মাটিতেই মিশে যাব। একটা শখ বেমিশাল রেখো, ঠোঁটে হাসি সব সময় রেখো। কিছু জিনিস অহংকারের জন্য নয়, আত্মসম্মানের জন্য ছাড়তে হয়। মানুষের মনুষ্যত্ব তখনই শেষ হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে শুরু করে। দুনিয়া বড়ই ভুলো মনের, সে তো ততটুকুই মনে রাখে যতটুকুতে তার স্বার্থ উদ্ধার হয়। যাকে সম্পর্ক টিকিয়ে রাখতে হয় সে তোমার হাজার ভুলও মাফ করে দেয়, আর যাকে রাখতে হয় না সে তোমার একটা ছোট ভুলেও সঙ্গ ঠেড়ে দেয়। কি করে বলি যে আমি ক্লান্ত হয়ে গেছি? না জানি কতজনের ভরসা আমি। বইয়ের গুরুত্ব নিজের জায়গায় ঠিক আছে জনাব, কিন্তু সবার সেটাই মনে থাকে যা সময় আর মানুষ শেখায়। চোখ বন্ধ হওয়ার আগে চোখ খুলে গেলে পুরো জীবনটাই শুধরে যেত। যখন বিশ্বাস জোড়া লাগে তখন পররাও আপন হয়ে যায়, আর যখন বিশ্বাস ভাঙে তখন নিজেরাও পর হয়ে যায়। বয়স যাই হোক, আঘাত লাগলে মুখ দিয়ে প্রথম শব্দ মাই বেরোয়। আপন করার জন্য হাজার গুণও কম, আর ছাড়ার জন্য একটা দোষই যথেষ্ট। কিভাবে সম্পর্ক পালন করব কিছুই বুঝতে পারি না। কারো সাথে মন মেলে না তো কেউ মন থেকে মেশে না। যদি তোমার কাউকে ভালো লাগে তবে সে ভালো তা নয়, বরং তুমি ভালো, কারণ তার মধ্যে ভালো খোঁজার মতো নজর তোমার আছে। ভালোবাসা শেষ হয়ে গেলে সম্পর্ক বোঝা মনে হয়, কারণ বৃষ্টি থামার পর ছাতাও বোঝা মনে হতে থাকে। ইচ্ছে তো আজও বিদ্রোহ করতে চায়, কিন্তু আমি শিখে গেছি সব কথা বুকের ভেতর কবর দিতে। কিছু মানুষ নিজের জীবন এমন মানুষের জন্য নষ্ট করে দেয় যার কাছে তাদের কোনো পাত্তাই নেই। কেউ এত ধনী হয় না যে সে নিজের গত হয়ে যাওয়া কাল কিনতে পারে, আর কেউ এত গরিব হয় না যে নিজের আগামীকাল বদলাতে পারে না। শরৎকালে শুধু পাতা ঝরে জনাব, নজর থেকে পড়ার কোনো ঋতু হয় না। আমার চিন্তাভাবনার ধরন একটু আলাদা। সবার গন্তব্যের শখ, আর আমার সঠিক রাস্তার। লোকে বলে টাকা জমাও, খারাপ সময় কাজে আসবে। আমরা বলি ভালো মানুষের সাথে থাকো, খারাপ সময়ই আসবে না। সম্মান তাদেরই প্রাপ্য যারা তার যোগ্য, তাদের নয় যারা সম্মান দাবি করে। সামান্য কথায় কারো সঙ্গ ছেড়ো না, জীবন কেটে যায় কাউকে আপন বানাতে। আপনি যা ভাবেন মানুষ ততটা ভুল নয়, শুধু সবার ভাবার ধরন আলাদা। সময় বালির মতো, তাকে হাত থেকে এভাবে যেতে দিও না, নইলে সেই মুহূর্ত তোমার জীবনে আর কখনো ফিরে আসবে না। ভালো স্বাস্থ্যের জন্য শুধু ভালো খাবারই নয়, ভালো চিন্তাও জরুরি। ব্যথার অনুভূতি সবাই বুঝতে পারে না, তার জন্যে আপনত্ব বোধ থাকা জরুরি। আবার চেষ্টা করতে ভয় পেও না, কারণ এবার শুরুটা শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে হবে। দারুণ সম্পর্ক চাইলে তা গভীরভাবে পালন করুন। দামি মুক্ত কখনো তীরে পাওয়া যায় না। টাকার গরিব হওয়া ভালো, মনের গরিব হওয়ার চেয়ে। বন্ধু, একা থাকা ভালো স্বার্থপরের কাছাকাছি থাকার চেয়ে। আপনি আর তুমিতে অনেক তফাৎ আছে জনাব। আপনির সামনে দুঃখ বলা যায় না, কিন্তু তুমির সামনে মন খুলে রাখা যায়। ফুঁ দিয়ে প্রদীপ নেভানো যায়, কিন্তু আগরবাতি নয়, কারণ যে সুগন্ধ ছড়ায় তাকে কেউ নেভাতে পারে না। সব কথায় নিজের প্রতিক্রিয়া দেওয়ার চেয়ে চুপচাপ থেকে পর্যবেক্ষণ করা শিখুন। কঠিন পথও সহজ হয়ে যায়, শপথে পরিচিতি হয়ে যায়। যারা হাসি মুখে সবকিছুর মোকাবিলা করে, ভাগ্যও তাদের গোলাম হয়ে যায়। অহংকারে মানুষকে কখনো মানুষ মনে হয় না। যেমন ছাদে উঠলে নিজের ঘর দেখা যায় না। ঠিক করতে সময় লাগিও না যে তুমি কি করতে চাও, নইলে সময় ঠিক করবে তোমার কি করা হবে। সব জীবের মধ্যে কেবল মানুষই টাকা রোজগার করে। আর কি আজব ব্যাপার যে কোনো জীব কখনো না খেয়ে মরে না, আর মানুষের কখনো পিঠ ভরে না।
সময় আর আপনজন যখন দুজনেই আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর থেকেও পাথর হয়ে যায়। নিজের ব্যথা সবাইকে বলো না, কারণ সবার ঘরে মলম থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। নদী যখন কুল ছেড়ে দেয় পথের পাথর পর্যন্ত ভেঙে দেয়। ছোট কথাও যদি মনে লেগে যায় তবে জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যদি ছায়া উচ্চতার চেয়ে আর কথা যোগ্যতার চেয়ে বড় হতে থাকে তবে বুঝে নিও সূর্য ডুবতে চলেছে। সমস্যা তো শুধু অনুভূতির জনাব, সম্পর্ক তো দেখা না করেও যুগ পার করে দেয়। সবার হৃদয়ে স্পন্দিত হওয়া জরুরি নয় সাহেব, কিছু লোকের চোখে খচখচ করার একটা আলাদা মজা আছে। যতক্ষণ আমরা লোকের জন্য কিছু করি তারা কিছু বলে না, কিন্তু যখন তা না হয় তখন বলবে আপনি বদলে গেছেন। আমাদের ব্যবহার গণিতের শূন্যের মতো হওয়া উচিত, যার নিজের কোনো মূল্য নেই কিন্তু অন্যের সাথে জুড়লে তার মূল্য বাড়িয়ে দেয়। কয়েন সবসময় আওয়াজ করে কিন্তু নোট সবসময় চুপ থাকে। তাই যখন আপনার মূল্য বাড়বে তখন শান্ত থাকুন। নিজের হাইসিয়াতের আওয়াজ তোলার দায়িত্ব আপনার চেয়ে কম দামি লোকেদের জন্যে। জামানার নজরে একটু বুক ফুলিয়ে চলতে শেখো। মোমের মতো মন নিয়ে ঘুরলে লোকে জ্বালাতেই থাকবে। মানুষ আয়না কখনো দেখত না যদি আয়নায় ছবির বদলে চরিত্র দেখা যেত। পুরো ছোটবেলা হাতের লেখা ঠিক করতে কেটে গেল আর জীবনটা কিবোর্ডে কেটে যাচ্ছে। আপনি কারো প্রশংসা যত খুশি করতে পারেন, কিন্তু অপমান সবসময় মেপে ঝুঁকে করবেন, কারণ এটা সেই ঋণ যা সবাই সুদে আসলে শোধ করার জন্য মরে যায়। জীবনে অতিরিক্ত খুশি আর অতিরিক্ত দুঃখ কাউকে বলো না, কারণ দুনিয়া বড়ই জালেম। অতিরিক্ত খুশিতে নজর আর অতিরিক্ত দুঃখে লবণ লাগিয়ে দেয়। অন্ধকারে মোমবাতি আর বিপদাপদে আসা জীবনে খুব কাজে লাগে। সব সময় নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, অন্য কারো ভরসায় থেকো না, কারণ এই সংসারে কারোর জীবনের কোনো ভরসা নেই। একথা একদম সত্যি যে আপনি অনেক কিছুতেই পারফেক্ট নন, কিন্তু এটাও একদম সত্যি যে অনেক কিছুই আপনাকে ছাড়া পারফেক্ট নয়। প্রতিভা তো সবার মধ্যেই থাকে, তফাৎ শুধু এটুকুই যে কারোটা লুকিয়ে যায় আর কারোটা ছাপিয়ে যায়। খুঁজতে হলে খেয়াল রাখে এমন কাউকে খুঁজুন জনাব, কারণ আপনাকে ব্যবহার করার লোক তো আপনাকে এমনিই খুঁজে নেবে। শরীর সুন্দর হোক বা না হোক, শব্দ অবশ্যই সুন্দর হওয়া উচিত, কারণ মানুষ চেহারা ভুলে যায় কিন্তু শব্দ ভুলে না। যে ব্যক্তি আশা হারিয়ে ফেলেছে সে জীবনে কিছুই হাসিল করতে পারে না, তাই নিজের আশা বাঁচিয়ে রাখো আর এগিয়ে যাও। সব সময় জোড়া লাগানোর চেষ্টা করুন, ভাঙার নয়। সংসারে সূঁচ হয়ে থাকুন, কাঁচি হয়ে নয়। সূঁচ দুজনকে এক করে দেয় আর কাঁচি একজনকে দুই করে দেয়। সম্পর্কের সুতো তখন দুর্বল হয় যখন মানুষ ভুল বোঝাবুঝির কারণে তৈরি হওয়া প্রশ্নের উত্তর নিজেই বানিয়ে নেয়। কুকুরের বিশ্বস্ততার গল্প তো খুবই বিখ্যাত। মানুষকে এদের থেকে এখনও অনেক কিছু শিখতে হবে। পাতার মতো হয় অনেক সম্পর্কের বয়স, আজ সবুজ তো কাল শুকনো। আমরা কেন শিকড় থেকে শিখি না সম্পর্ক টিকিয়ে রাখা? সৃষ্টিকর্তা বলেন, কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের খুশির প্রার্থনা করো না, কিন্তু যদি কাউকে এক মুহূর্তের খুশি দাও তবে নিজের কষ্টের চিন্তা করো না। লক্ষ্যের সঠিক হওয়া জরুরি, কারণ মস্তিষ্ক দিনরাত কাজ করে, কিন্তু তা নির্মাণ নয়, বিনাশ করে। সময় আপনার, চাইলে সোনা বানিয়ে নাও আর চাইলে শুয়ে কাটিয়ে দাও। দুনিয়া আপনার উদাহরণে বদলাবে, আপনার উপদেশে নয়। সবকিছু থাকা সত্ত্বেও যদি কেউ খুশি না হয় তবে নিশ্চয়ই জীবনের কোথাও শূন্যতা আছে। কিছু শূন্যতা এমন হয় যা টাকা দিয়ে কখনো পূরণ হয় না। রেখাও বড় অদ্ভুত হয়, কপালে পড়লে ভাগ্য বানিয়ে দেয়, মাটিতে পড়লে সীমানা বানিয়ে দেয়, চামড়ায় পড়লে রক্ত বের করে দেয়, আর সম্পর্কে পড়লে দেওয়াল বানিয়ে দেয়। হিরে দিয়ে হিরে কাটা যায়, কিন্তু কাদা দিয়ে কখনো কাদা পরিষ্কার করা যায় না। মানুষের মধ্যে দৃঢ়তা থাকা উচিত, জেদ নয়। সাহসিকতা থাকা উচিত, তাড়াহুড়ো নয়। দয়া থাকা উচিত, দুর্বলতা নয়। জ্ঞান থাকা উচিত, অহংকার নয়। না বলেও যারা সব বলে দেয়, বিনা দোষে যারা সব সহ্য করে নেয়, দূরে থেকেও যারা নিজের কর্তব্য পালন করে, সেই সম্পর্কগুলোই সত্যিই আপন হয়। মন থেকে মনের দূরত্ব হয় না। ইস, যদি কোনো বাধ্যবাধকতা না থাকত। দেখা করার ইচ্ছে তো অনেক, কিন্তু কথায় আছে সব ইচ্ছে পূরণ হয় না। নিজেকে সফল দেখতে চাইলে আজ থেকেই নিজেকে সফল মানতে শুরু করে দিন, কারণ সফলতার ছাপ প্রথমে আমাদের মস্তিষ্কে তৈরি হয়, পরে সত্যি হয় আমাদের সামনে আসে। সম্মান তো জানাজার দিন বোঝা যাবে, টাকা তো সবাই রোজগার করে নেয়। যদি আপনার কাছে ভালোবাসার মতো পরিবার, কিছু বিশেষ বন্ধু, আপনার পছন্দের খাবার আর মাথার ওপর ছাদ থাকে, তবে বিশ্বাস করুন আপনি যতটা ভাবেন তার চেয়ে বেশি ধনী। স্বার্থ দিয়ে সম্পর্ক তৈরির যতই চেষ্টা করো, সম্পর্ক তৈরি হবে না। আর ভালোবাসা দিয়ে তৈরি সম্পর্ক ভাঙার যতই চেষ্টা করো, তা ভাঙবে না।
যদি দুজন মানুষের মধ্যে কখনো ঝগড়া না হয় তাহলে বুঝে নিও সম্পর্ক মন থেকে নয়, মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে। নিয়ত ভালো আর পরিশ্রম সত্যি হলে কামিয়াবি অবশ্যই পাওয়া যায়। সাফল্য সবসময় আপনার কাছেই থাকে, শুধু তফাৎ এটুকুই, কিছু লোক তাকে দেখে খুশি হয় আর কিছু লোক তাকে পরিশ্রম করে পেয়ে খুশি হয়। সবাই সব জিনিসে ভালো হতে পারে না, কিন্তু সবাই কোনো না কোনো জিনিসে ভালো হতে পারে। আমি দু ধরনের মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছি, এক যারা আমার আপন ছিল, আর দুই যারা আমার খুব আপন ছিল। সবচেয়ে বেশি কষ্ট সেই মুহূর্তগুলো দেয় যখন চোখের জল লুকিয়ে হাসতে হয়। জীবন রোজ কোনো না কোনো নতুন সফর চায়, আর ক্লান্তি সন্ধ্যায় নিজের ঘর চায়। না জানি রোজ কত লোক কাঁদতে কাঁদতে ঘুমায় আর সকালে মিথ্যে হাসি নিয়ে সবাইকে সারা দিন খুশি রাখে। সবসময় প্রস্তুতির সাথেই থেকো সাহেব, আবহাওয়া আর মানুষ কখন বদলে যায় তার কোনো ভরসা নেই। জীবনটা লাস্ট সিনের মতো, সবাইকে লুকাতে হয় আর অন্যেরটা দেখতে হয়। ক্যামেরায় বন্দি করে নিই সব খুশি, ছবির বাইরে কাউকে হাসতে দেখা যায় না। আপনি জীবনে যত ওপরেই উঠুন না কেন, নিজের দারিদ্র্য আর কষ্টের দিনগুলো কখনো ভুলবেন না। আমরা দুজনেই ধোঁকা খেয়ে গেলাম। আমি তোমাকে অন্যদের চেয়ে আলাদা ভেবেছিলাম, আর তুমি আমাকে অন্যদের মতোই ভেবেছিলে। সাফল্য কখনো হাতের রেখায় পাওয়া যায় না, সাফল্য তো কপালের ঘামে পাওয়া যায়। জীবন একটা পরীক্ষা, বেশিরভাগ লোক এতে ব্যর্থ হয়, কারণ তারা অন্যের নকল করে। তারা এটা বোঝে না যে সবার প্রশ্নপত্র আলাদা আলাদা। নিজের ভেতরের কথা শুনলে গুছিয়ে যাবে, আর বাইরের কথা শুনলে জ্বলে যাবে। সবচেয়ে কঠিন কাজ সবাইকে খুশি রাখা, আর সবচেয়ে সহজ কাজ সবার সাথে খুশি থাকা। জীবনে কিছু সিদ্ধান্ত আমরা নিজে নিই, আর কিছু আমাদের ভাগ্য। তফাৎ শুধু এটুকুই যে ভাগ্যের সিদ্ধান্ত আমাদের পছন্দ হয় না, আর আমাদের সিদ্ধান্ত ভাগ্য পছন্দ করে না। যদি এই দুনিয়ায় খুশি থাকতে চাও, তবে এই কথাটা জেনে রাখো, তোমার কান্নায় এখানে কারো কিচ্ছু যায় আসে না। সম্পর্ক কখনো শেষ হয় না, কথা দিয়ে শেষ হলে চোখে থেকে যায়, আর চোখ দিয়ে শেষ হলে স্মৃতিতে থেকে যায়। মানুষকে ভয় পাওয়া ছেড়ে দাও, সম্মান ওপরওয়ালা দেয়, মানুষ নয়। কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় না, কিছু করতে হয়। চিন্তা করলে রোগ বালাই পাবে, আর চিন্তন করলে সারা দুনিয়া পাবে। মিথ্যে বলার সবচেয়ে বড় সমস্যা হলো মিথ্যে মনে রাখতে হয়। আপনজনের ওপর অবশ্যই অভিমান করো, কিন্তু মান ভাঙালে মেনে যাও। আপনরা তো শেষমেশ আপনই, এই কথা তুমিও জেনে যাও। প্রেম ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে রোজগার করতে হয়, আর বৃদ্ধাবস্থায় চাইতে হয়। লোকে কি বলবে এটা ভেবে জীবন কাটাই, আল্লাহ কি বলবেন কখনো কি এটা ভেবে দেখেছি? বিশ্বাস আর প্রেমে একটা মিল আছে, দুটোর কোনোটি জোর করে তৈরি করা যায় না। সবচেয়ে খারাপ হলো আশা মরে যাওয়া, আর এর চেয়েও বেশি খারাপ হলো মিথ্যে আশা নিয়ে বেঁচে থাকা। জেদ করতে শেখো, যা কপালে লেখা নেই তাকে হাসিল করতে শেখো। অচেনা শহরে যখন পেছন থেকে পাথর লাগলো, তখন আমার জখমও চিৎকার করে উঠল, এখানেও নিজের লোক মজুদ আছে। মিষ্টি কথা বলা লোক কখনো হিতাকাঙ্ক্ষী হয় না, লবণের মতো তেতো বা কড়া জ্ঞান দেওয়া লোকই সত্যিকারের বন্ধু হয়। ইতিহাস সাক্ষী যে আজ পর্যন্ত কখনো লবণে পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে পোকার সাথে অসুখও থাকে। কোনো সমস্যার এখন আর সমাধান পাওয়া যায় না, হয়তো এখন আর কেউ ঘর থেকে মায়ের পায়ে হাত দিয়ে বেরোয় না। শোন, খুব গভীরভাবে শোন। আজকের কথাগুলো হয়তো তোমার ভালো লাগবে না, হয়তো মনে হবে ভাই এই কথাগুলো বলা সহজ কিন্তু সহ্য করা খুব কঠিন। আমি জানি ঠিক এই মুহূর্তে তোমার বুকের ভেতরটা কেমন জ্বলছে। আমি জানি কেউ একজন, হতে পারে সে তোমার খুব কাছের কেউ, কোনো বন্ধু, কোনো আত্মীয় বা কোনো এক সময়ের ভালোবাসার মানুষ, তোমাকে এমন কিছু কথা বলেছে, এমন কোনো অপমান করেছে যেটা তুমি কিছুতেই ভুলতে পারছো না। তোমার ইচ্ছে করছে এখনই ফোনটা তুলে তাকে কড়া ভাষায় কিছু শোনাই, ইচ্ছে করছে চিৎকার করে দুনিয়াকে জানিয়ে দিই যে আমি দোষী নই, তোমরা আমাকে ভুল বুঝছো। তোমার হাত নিষ্পিস করছে একটা মেসেজ টাইপ করার জন্য, একটা স্ট্যাটাস দেওয়ার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য। থামো, একদম চুপ, একটা শব্দ উচ্চারণ করবে না। ওই মেসেজটা সেন্ড বাটনে চাপ দেওয়ার আগে নিজের হাতটা থামাও, কারণ আজ আমি তোমাকে এমন একটা রাস্তার সন্ধান দিতে এসেছি যে রাস্তায় দুর্বলরা হাঁটতে ভয় পায়। এটা প্রমাণ করার রাস্তা নয়, এটা নীরবতা থাকার রাস্তা। আর বিশ্বাস করো, পৃথিবীতে নীরবতার চেয়ে কঠিন কোনো প্রতিশোধ নেই। তুমি কি মনে করছো তুমি চেঁচামেচি করে, ঝগড়া করে, নিজের সাফাই গিয়ে ওদের মুখ বন্ধ করবে? ভুল ভাবছো, বোকার স্বর্গে বাস করছো তুমি। তুমি যতবার নিজেকে প্রমাণ করতে যাবে, ওরা ততবার তোমাকে নতুন করে আঘাত করার সুযোগ পাবে। ওরা তো এটাই চায়, ওরা চায় তুমি রিয়্যাক্ট করো, ওরা চায় তুমি তোমার মানসিক ভারসাম্য হারাও, ওরা চায় তুমি নিচে নেমে আসো ওদের লেভেলে। একটু ঠান্ডা মাথায় ভাবো তো, গত কয়েক বছরে তুমি কতবার মানুষকে বোঝানোর চেষ্টা করেছো, কতবার নিজের কলিজা ছেড়ে প্রমাণ করেছো যে তুমি তাদের ভালো চাও? ফলাফল কি হয়েছে? দিন শেষে তোমাকে খারাপ, স্বার্থপর বা ব্যর্থ উপাধি নিয়েই একা ঘরে ফিরতে হয়েছে, তাই না?
তাহলে আজ কেন আবার সেই একই ভুল করতে যাচ্ছ? দেখ, মানুষের একটা খুব বাজে স্বভাব কি জানিস? মানুষ তাকেই আঘাত করতে পছন্দ করে যে আঘাত পেলে নড়বড়ে হয়ে যায়। তুমি যখনই কারো কথায় কষ্ট পাও, যখনই কারো অপমানে তুমি রেগে গিয়ে প্রতিক্রিয়া দেখাও, তুমি আসলে তাদের হাতে তোমার জীবনের রিমোট কন্ট্রোলটা তুলে দাও। তারা বাটন টিপছে আর তুমি নাচছ। তারা তোমাকে রাগাতে চাইলে রাগিয়ে দিচ্ছে, কাঁদাতে চাইলে কাঁদিয়ে দিচ্ছে। তুমি কি মানুষ নাকি কোনো পুতুল? তোমার কি নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই? একটা মানুষ তোমাকে দুটো বাজে কথা বলল আর অমনি তোমার সারা দিনের শান্তি নষ্ট হয়ে গেল, তোমার রাতের ঘুম হারাম হয়ে গেল। এত সস্তা তুমি? তোমার ইমোশনের দাম এত কম? আমি জানি তুমি বলবে, কিন্তু ভাই, ওরা যে মিথ্যা অপবাদ দিচ্ছে, ওরা যে আমাকে সবার সামনে ছোট করছে। করুক, করতে দাও। ওদের যা বলার বলতে দাও, ওদের যা ভাবার ভাবতে দাও। তুমি যদি সত্যি সঠিক হও, তুমি যদি জানো যে তুমি কোনো অন্যায় করনি, তাহলে তোমার ভয় কিসের? সত্য কি কাঁচের গ্লাস যে কেউ ঢিল মারলেই ভেঙে যাবে? সত্য হলো আগুনের মতো, তুমি তাকে ছাই দিয়ে ঢেকে রাখতে পারো, মাটির নিচে পুঁতে রাখতে পারো, কিন্তু সময় হলে সে সব পুড়িয়ে ছাড়খাড় করে ওপরে উঠে আসবেই। সমস্যাটা কি জানো? সমস্যাটা ওদের নয়, সমস্যাটা তোমার ভেতরে। তুমি বড্ড অধৈর্য। তুমি চাও এখনই বিচার হোক, তুমি চাও এখনই ওরা বুঝুক যে তুমি কত ভালো। কিন্তু দুনিয়াটা এভাবে চলে না বন্ধু। দুনিয়াটা বড় নিষ্ঠুর জায়গা। এখানে ভালো মানুষের পরীক্ষা দিতে হয় আগুনের ওপর দিয়ে হেঁটে। তোমার এখন যে সময়টা যাচ্ছে, হতে পারে সেটা কেরিয়ারের ব্যর্থতা, হতে পারে রিলেশনশিপের ধোঁকা, কিংবা পারিবারিক অশান্তি। এটা আসলে তোমার একটা পরীক্ষা। এই সময়টা তোমাকে ভাঙার জন্য আসেনি, তোমাকে গড়তে এসেছে। লোহাকে যখন পেটাতে হয়, তখন লোহা কি চিৎকার করে? না, সে চুপচাপ মার খায়। আগুনের তাপে সে লাল হয়, হাতুড়ির বাড়িতে সে চ্যাপ্টা হয়। কেন? কারণ সে জানে এই মার খাওয়ার পরেই সে একটা শক্তিশালী অস্ত্রে পরিণত হবে। তুমি এখন সেই লোহা, আর তোমার চারপাশের এই অপমান, এই অবহেলা, এই বিশ্বাসঘাতকতা, এগুলো হলো সেই হাতুড়ির বাড়ি। ব্যথা লাগছে? খুব কষ্ট হচ্ছে? মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে? সহ্য কর, দাঁতে দাঁত চেপে সহ্য কর। একটা কথাও বলবে না। তোমার নীরবতা ওদের কাছে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়াবে। তুমি যখন ওদের গালাগালির জবাবে মুচকি হাসবে, যখন ওদের অবহেলার জবাবে নিজের কাজে মন দেবে, ওরা কনফিউজড হয়ে যাবে। ওরা ভাববে, কিরে, এর গায়ে কি কিছুই লাগে না? এ কি মানুষ নাকি পাথর? আর ঠিক তখনই তুমি জিতে যাবে। মানসিক খেলায় জেতার একমাত্র উপায় হলো খেলাটা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। তুমি হয়তো ভাবছ, সবাই তো বলে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। হ্যাঁ হয়, কিন্তু সব প্রতিবাদের ভাষা শব্দ হয় না। কিছু প্রতিবাদের ভাষা হয় সাফল্য, কিছু প্রতিবাদের ভাষা হয় উন্নতি। তোমার মুখ বন্ধ রেখে তোমার কাজকে কথা বলতে দাও। আজ যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে, যারা আড্ডায় তোমাকে নিয়ে গসিপ করছে, তাদের যোগ্যতা কতটুকু একটু খোঁজ নিয়ে দেখো তো। দেখবে যারা জীবনে নিজেরা কিছু করতে পারেনি, তারাই অন্যের জীবন নিয়ে কাটাছেড়া করে। যার নিজের ঘর অন্ধকার, সেই অন্যের ঘরের আলো নেভাতে আসে। ওদের কথায় তুমি কেন থামবে? তোমার জবাব দেওয়ার দরকার নেই, কারণ সময় নামের একজন বিচারক আছেন, যিনি বড্ড কড়া। তিনি ঘুষ খান না, তিনি কারো পক্ষপাত করেন না। তিনি সব নোট করে রাখছেন। কে কখন তোমার সাথে কি করেছে, কে কখন তোমার সরলতার সুযোগ নিয়েছে, কে কখন তোমার বিপদে পিঠ টান দিয়েছে, সব কিছুর হিসাব হচ্ছে। আর এই হিসাবটা যখন মিলবে, তখন তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি শুধু দর্শকের আসনে বসে দেখবে। বিশ্বাস করো, প্রকৃতির বিচার বড় ভয়ানক। আজ যারা তোমাকে কাঁদিয়েছে, সময় তাদের এমন এক মোড়ে দাঁড় করাবে যেখানে তারা কাঁদার জন্য চোখের জলও খুঁজে পাবে না। কিন্তু সেই দিনটা দেখার জন্য তোমাকে টিকে থাকতে হবে, তোমাকে শক্ত হতে হবে। তুমি যদি এখনই ভেঙে পড়ো, তুমি যদি এখনই ওদের কথায় প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো, তাহলে তুমি হেরে গেলে। রাতের বেলা যখন একা শুয়ে থাকো, তখন মাথার ভেতর অনেক চিন্তা আসে, তাই না? পুরনো কথাগুলো মনে পড়ে, কে কি বলেছিল, কে কিভাবে অপমান করেছিল। দৃশ্যগুলো সিনেমার মতো চোখের সামনে ভাসে, আর তুমি বালিশে মুখ গুজে ছটফট করো। মনে হয় বুকের ভেতরটা কেউ খুবলে নিচ্ছে। এই যে তুমি নিজেকে শেষ করছো, কার জন্য? যারা তোমাকে নিয়ে 2 পয়সাও ভাবে না, তাদের জন্য তুমি তোমার মহামূল্যবান জীবন, তোমার ঘুম, তোমার শান্তি নষ্ট করছো। এটা কি বোকামি নয়? জেগে ওঠো প্লিজ। এবার একটু নিজের দিকে তাকাও। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে একবার প্রশ্ন করো, আমি কি এই দিনটা দেখার জন্য জন্মেছিলাম?
অন্যের দেওয়া সার্টিফিকেট দিয়ে কি আমার জীবন চলবে? চলবে না, চলতে পারে না। আজ থেকে, এই মুহূর্ত থেকে একটা প্রতিজ্ঞা করো। আমি বধির হয়ে গেলাম। হ্যাঁ, বধির। কে কি বলছে আমি শুনব না, কে কি ভাবছে আমি দেখব না। আমার ফোকাস শুধু আমার লক্ষ্যের দিকে। ঘোড়ার চোখের দুপাশে যেমন ঠুলি পরানো থাকে, যাতে সে ডানে বামে না তাকিয়ে শুধু সামনে দেখে, তুমিও আজ থেকে নিজের চোখে সেই ঠুলি পরে নাও। রাস্তা অনেক লম্বা, এবং এই রাস্তায় তোমাকে একা হাঁটতে হবে। ভিড় তো ভীরুদের জন্য, সিংহ তো একাই জ্বলে। তোমার এই একাকিত্ব, এই নীরবতা, এটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার শক্তি। এটাকে ধারণ করতে শেখো। চুপ থাকাটা কেন জরুরি জানিস? কারণ তোর কথা শোনার মতো যোগ্যতা সবার নেই। আর তার চেয়েও বড় কথা, তুই এতদিন যাদের নিজের মানুষ ভেবে এসেছিস, তারা আসলে তোর কেউ না। শুনতে খুব খারাপ লাগছে, তাই না? মনে হচ্ছে আমি খুব নেতিবাচক কথা বলছি, মনে হচ্ছে আমি তোকে সবার বিরুদ্ধে উস্কে দিচ্ছি। না রে ভাই, আমি শুধু তোর চোখের সামনে থেকে রঙিন চশমাটা সরিয়ে দিচ্ছি, যাতে তুই আসল দুনিয়াটা দেখতে পাস। তোর সমস্যা কি জানিস? তুই বড্ড ভালো মানুষ। তুই ভাবিস, আমি যেহেতু কারো ক্ষতি করি না, তাই কেউ আমার ক্ষতি করবে না। আমি যেহেতু সবাইকে বিপদে সাহায্য করি, তাই আমার বিপদেও সবাই ঝাঁপিয়ে পড়বে। তুই আসলে বোকার স্বর্গে বাস করছিস। সিংহকে দেখেছিস? সিংহ কি ভাবে? আমি যেহেতু জেব্রাকে খাই না, তাই জেব্রাও আমাকে খাবে না। না, জঙ্গলের নিয়ম সেটা নয়। আর এই সমাজটাও একটা জঙ্গল। এখানে তুই ভালো হলে মানুষ তোকে দুর্বল ভাববে, এখানে তুই উদার হলে মানুষ তোকে বোকা ভাববে। আর তুই যদি সবার জন্য নিজেকে বিলিয়ে দিস, তাহলে মানুষ তোকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দেবে। তোর কি মনে হয় তোর চারপাশে যারা ঘুরঘুর করে, ভাই ভাই বলে মুখে ফেনা তোলে, তারা সবাই তোর বন্ধু? তারা সবাই তোর শুভাকাঙ্ক্ষী? ভুল, সম্পূর্ণ ভুল। এদের মধ্যে 90% মানুষ তোর পাশে আছে কারণ তোর কাছে কিছু একটা আছে যেটা তাদের প্রয়োজন। হতে পারে সেটা তোর টাকা, হতে পারে তোর ক্ষমতা, অথবা হতে পারে তোর সঙ্গ, যেটা তাদের সময় কাটাতে সাহায্য করে। যেদিন তোর পকেট খালি হবে, যেদিন তুই আর ওদের এন্টারটেইন করতে পারবি না, সেদিন দেখবি এই ভিড়টা ভোজবাজির মতো উধাও হয়ে গেছে। একটা তিক্ত সত্য কথা বলি, হজম করতে কষ্ট হবে, কিন্তু গিলতে তোকে হবেই। পুরুষ মানুষের কোনো নিঃস্বার্থ ভালোবাসা হয় না। হ্যাঁ, ঠিকই শুনেছিস। একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া একজন পুরুষের জীবনে আর কোনো ভালোবাসা নিঃস্বার্থ নয়। সমাজ তোকে ভালোবাসবে ততটুকুই যতটুকু তুই প্রোভাইড করতে পারবি। তোর হাতে টাকা আছে, সবাই তোকে স্যালুট দেবে। তোর ক্ষমতা আছে, সবাই তোকে সমীহ করবে। কিন্তু তুই যদি বেকার হস, তুই যদি স্ট্রাগল করিস, তাহলে তোর নিজের রক্তের সম্পর্কের আত্মীয়রাও তোকে চিনতে চাইবে না। পারিবারিক অনুষ্ঠানে তোকে দাওয়াত দেওয়া হবে না, বা দিলেও এমনভাবে কোণঠাসা করে রাখা হবে যেন তুই একটা ভিন গ্রহের প্রাণী। বিশ্বাস হচ্ছে না? তোর ফোন বুকটা খোল, সেখানে 500-1000 নাম্বার আছে। আজ রাত 3টের সময় যদি তোর হার্ট অ্যাটাক হয় বা তুই পুলিশি ঝামেলায় পড়িস, কটা মানুষকে তুই নিঃসংকোচে ফোন দিতে পারবি? কজন ফোনটা ধরে বলবে, ভয় পাস না, আমি এক্ষুনি আসছি? হাতে গুনে 1জন বা 2জন পাবি কিনা সন্দেহ। বাকি সবাই অজুহাত দেখাবে। কেউ বলবে ব্যস্ত, কেউ ফোন সাইলেন্ট করে ঘুমাবে। তাহলে এই 500 মানুষের ভিড় দিয়ে তুই কি করবি? এই ফেক রিলেশনশিপ, এই লোক দেখানো সামাজিকতা, এগুলো সব আবর্জনা। তুই এতদিন এই আবর্জনা জমিয়ে রেখেছিস, আর ভাবছিস কেন গন্ধ বেরোচ্ছে, কেন তোর জীবনে শান্তি নেই? আরেকটা সাইকোলজিক্যাল গেম বোঝাই তোকে, মানুষের হিংসা। তোর বন্ধুরা, তোর কলিগরা, তারা চায় তুই ভালো থাক, কিন্তু তারা কেউ চায় না যে তুই তাদের চেয়ে বেশি ভালো থাক। এটা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি, ক্র্যাব মেন্টালিটি। তুই যখন সবার সাথে আড্ডা মারছিস, সময় নষ্ট করছিস, তখন সবাই খুশি, কারণ তুই তাদের লেভেলেই আছিস। তুই তাদের কমফোর্ট জোন নষ্ট করছিস না। কিন্তু যেদিন তুই একটু সিরিয়াস হবি, যেদিন তুই নিজের ক্যারিয়ার নিয়ে টাচ শুরু করবি, যেদিন তুই একটু ওপরে ওঠার চেষ্টা করবি, খেয়াল করে দেখিস সবার আগে তোকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে তোর ওই কাছের বন্ধুরা। তারা বলবে, আরে বাদ দে তো, এসব করে কিছু হয় না। তারা বলবে, তুই তো বদলে গেছিস, এখন আর আমাদের সময় দিস না। তারা তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে। কেন জানিস? কারণ তোর উন্নতি তাদের নিজেদের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তুই যখন সফল হস, তখন তাদের মনে হয় তারা কতটা ছোট, তাই তারা চায় না তুই সফল হ। তারা চায় তুই তাদের মতোই ব্যর্থ থাক, যাতে তাদের নিজেদের গিল্টি ফিল না হয়। আর তুই তাদের কথা শুনে নিজের স্বপ্ন বিসর্জন দিস। তুই তাদের খুশি করার জন্য নিজের ফিউচার নষ্ট করিস। এর চেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত আর কি হতে পারে? দেখ ভাই, তুই যদি সহজলভ্য হস, তাহলে তোর কোনো মূল্য নেই।
যে জিনিস বাজারে সস্তায় পাওয়া যায় মানুষ তার কদর করে না। বাতাস ফ্রি, তাই আমরা বাতাস নিয়ে ভাবি না। কিন্তু হীরা, হীরা মাটির অনেক গভীরে থাকে, অনেক কষ্ট করে তুলতে হয়, তাই হীরার এত দাম। তুই নিজেকে খুব সস্তা বানিয়ে ফেলেছিস। কেউ মেসেজ দিলেই সাথে সাথে রিপ্লাই, কেউ ডাকলেই সাথে সাথে হাজির, কারো একটু মন খারাপ হলেই তুই নিজের কাজ ফেলে সান্ত্বনা দিতে চলে যাস। তুই নিজের সময়কে সম্মান করিস না, তাই অন্যরাও তোকে সম্মান করে না। তুই যখন নিজেকে সবার জন্য অ্যাভেলেবেল করে দিস, তখন মানুষ ভাবে তোর নিজের কোনো কাজ নেই, তারা ভাবে তুই ফালতু। তোর এই অতিরিক্ত ভালো মানুষই তোর কাল হয়েছে। লোকে কি বলে জানিস? ও তো আছেই, ওকে যা খুশি বলা যায়, ও কিছু মনে করে না। এই ও কিছু মনে করে না, এই ট্যাগটা তোর কপালে তুই নিজেই লাগিয়েছিস। আজ থেকে এই ট্যাগটা ছিঁড়ে ফেলতে হবে। তুই হয়তো ভাবছিস, তাহলে কি আমি অসামাজিক হয়ে যাব, সবার সাথে সম্পর্ক ছিন্ন করব? না, আমি সেটা বলছি না। আমি বলছি ফিল্টার লাগা। মানুষ চিনতে শেখ। কে তোর বিপদে পাশে ছিল, কে তোর দুঃসময়ে তোকে একটা ফোন করে খোঁজ নিয়েছিল, আর কে শুধু সুসময়ে পার্টি করতে এসেছিল। যারা শুধু সুসময় ছিল তাদের সাথে সম্পর্কটা হবে হাই হ্যালো পর্যন্ত। তাদের কাছে তোর মনের ঘরের চাবি দিবি না, তাদের কাছে তোর দুর্বলতা প্রকাশ করবি না। মনে রাখবি, তোর দুর্বলতার কথা যাকে বলবি সেই সেটাকে অস্ত্র বানিয়ে ভবিষ্যতে তোকে আঘাত করবে। তুই বলবি, ভাই একা থাকতে ভয় লাগে। ভয় পাস না, একাকিত্ব আর নির্জনতার মধ্যে পার্থক্য আছে। লুজিং ফেক পিপল ইজ নট আ লস, ইটস আ ক্লিনিং প্রসেস। তোর জীবন থেকে যখন ফেক মানুষগুলো চলে যাবে, তখন হয়তো কিছুদিন খুব খালি খালি লাগবে, মনে হবে কেউ নেই। কিন্তু বিশ্বাস কর, ওই ফাঁকা জায়গাটাই তোর দরকার, কারণ ওই ফাঁকা জায়গাতেই নতুন কিছু তৈরি হবে। তুই যদি গ্লাস ভর্তি পচা জল নিয়ে বসে থাকিস, সেখানে কি পরিষ্কার জল ঢালতে পারবি? পারবি না। পরিষ্কার জল ঢালতে হলে আগে পচা জলটা ফেলে দিতে হবে। তোর জীবনের এখন সেই পচা জল ফেলার সময় এসেছে। সমাজ তোকে শেখায় মিলেমিশে থাকা ভালো, কিন্তু সমাজ এটা শেখায় না যে বিষাক্ত সাপের সাথে মিলেমিশে থাকলে ছোবল খেতে হয়। তোর চারপাশে যারা বিষ ছড়াচ্ছে তাদের থেকে দূরে থাকাটা স্বার্থপরতা নয়, এটা আত্মরক্ষা। এটাকে বলে সেলফ রেসপেক্ট। তোর কি মনে হয়, যারা আজ তোকে অবহেলা করছে, তুই তাদের পেছনে ঘুরলে তারা তোকে সম্মান দেবে? কখনোই না। ভিক্ষা করে টাকা পাওয়া যায়, সম্মান পাওয়া যায় না। সম্মান আদায় করে নিতে হয়, আর সেটা গলার জোরে নয়, সেটা আদায় করতে হয় নিজের যোগ্যতা দিয়ে। তুই যখন চুপ করে যাবি, যখন তুই আর আগের মতো অ্যাভেলেবেল থাকবি না, তখন প্রথম প্রথম তারা তোকে নিয়ে আরও বেশি সমালোচনা করবে। তারা বলবে, ও খুব অহংকারী হয়ে গেছে, ও ভাব নিচ্ছে তো নিক, তাতে তোর কি? তোর ফোকাস এখন অন্যের সার্টিফিকেটের দিকে নয়, তোর ফোকাস এখন নিজের সাম্রাজ্য তৈরির দিকে। তুই এখন একটা যুদ্ধক্ষেত্রে আছিস, আর এই যুদ্ধে তোর প্রধান শত্রু বাইরের কেউ নয়, তোর প্রধান শত্রু হলো তোর ইমোশন, তোর ওই মন, যেটা বারবার পুরনো জায়গায় ফিরে যেতে চায়। বাস্তবতাটা খুব কঠিন ভাই। এখানে কেউ কারো চোখের জল মোছাতে আসে না, যদি না তার হাতে টিস্যুর প্যাকেটটা আগে থেকেই থাকে। তুই কাঁদলে দুনিয়ার কিচ্ছু আসে যায় না। তুই না খেয়ে মরে গেলে দুনিয়া 2 মিনিটের জন্য থামবে না। সূর্য ঠিকই উঠবে, অফিস আদালত ঠিকই চলবে। তাই নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। ওই যে বললাম, নো ওয়ান ইজ কামিং টু সেভ ইউ। কোনো জাদুকর আসবে না, কোনো অলৌকিক ঘটনা ঘটবে না, তোমাকেই তোমার উদ্ধারকর্তা হতে হবে। তুই যদি এখন উঠে না দাঁড়াস, যদি এখন এই ফেক মায়া ত্যাগ না করিস, তাহলে আজ থেকে 5 বছর পর তুই কোথায় থাকবি ভেবে দেখেছিস? সেদিন এই বন্ধুরাও থাকবে না, আর তোর হাতে সময়ও থাকবে না। তুই হয়ে যাবি একজন হতাশ, ব্যর্থ এবং বিরক্তিকর মানুষ, যে শুধু অতীত নিয়ে ঘ্যান ঘ্যান করে। তুই কি সেটা হতে চাস? নিশ্চয়ই চাস না। তাহলে আজ এই মুহূর্ত থেকে তোর জীবন থেকে সেই সব মানুষদের ছাঁটাই শুরু কর যারা তোর মানসিক শান্তির জন্য হুমকি। সোজা ব্লক লিস্টে ফেলে দে। হোক সে বন্ধু, হোক সে প্রেমিকা, হোক সে আত্মীয়। যে তোকে সম্মান করে না, তার তোর জীবনে থাকার কোনো অধিকার নেই। দরজা বন্ধ করে দে, বাইরের কোলাহল বন্ধ কর। এবার সময় হয়েছে ভেতরের কোলাহল শোনার। এবার সময় হয়েছে নিজেকে তৈরি করার। কিভাবে, সেটা পরের ধাপে বলছি, কিন্তু তার আগে তোর নিজেকে কথা দিতে হবে, আমি আর সস্তা হব না। অনেক তো হলো, অনেক কাঁদলি, অনেক অভিযোগ করলি, অনেক মানুষের দোরে দোরে ঘুরে সহানুভূতি খুঁজলি। লাভ কিছু হয়েছে? হয়নি। উল্টো নিজের আত্মসম্মানটুকু ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছিস। এবার চোখ মোচ, আয়নার সামনে দাঁড়া। তোর এই ভাঙা ভার্সনটা আর চলবে না। এই কান্নাকাটি করা, দুর্বল এবং মানসিকভাবে পঙ্গু মানুষটাকে আজই দাফন করতে হবে, আর তার ছাই থেকে জন্ম দিতে হবে এক নতুন তোকে। এমন এক তুই যাকে দেখলে মানুষ সমীহ করতে বাধ্য হবে।
এখন আমি তোকে একটা মাস্টার প্ল্যান দেব। এটা কোনো মোটিভেশনাল বুলি আওড়ানো কথা নয়, এটা একটা প্রসেস, একটা কঠিন তপস্যা। আমি এর নাম দিয়েছি আন্ডারগ্রাউন্ড প্রসেস বা মাটির নিচে চলে যাওয়া। একটা বিশাল বটগাছ বা ওক গাছ যখন জন্মায় তখন কি হয় জানিস? একটা বীজকে মাটির গভীর অন্ধকারে পুঁতে ফেলা হয়। সেখানে কোনো আলো নেই, বাতাস নেই, কেউ তাকে দেখে না। সে একা মাটির চাপে এসে পিষ্ট হয়, কিন্তু ওই অন্ধকারেই তার আসল রূপান্তর ঘটে। সে ফেটে বেরোয়, শিকড় ছড়ায়, নিজেকে শক্ত করে। তারপর একদিন সে মাটি ফুঁড়ে ওপরে ওঠে। তখন সবাই বলে, বাহ, কি বিশাল গাছ! কিন্তু কেউ তার মাটির নিচের লড়াইটা দেখেনি। তোকে এখন সেই বীজের মতো মাটির নিচে চলে যেতে হবে। আগামী 6 মাসের জন্য তুই দুনিয়া থেকে গায়েব হয়ে যাবি, আক্ষরিক অর্থে গায়েব। সোশ্যাল মিডিয়া ডিলিট কর বা ডিঅ্যাক্টিভেট কর, ফালতু আড্ডা বন্ধ কর, চায়ের দোকানে পলিটিক্স নিয়ে আলোচনা বন্ধ কর, বিয়েবাড়ি, জন্মদিনের পার্টি সব বাদ। তোর বন্ধুরা বলবে, কিরে তুই তো হারিয়ে গেলি, মরে গেলি নাকি? তুই কোনো উত্তর দিবি না। তুই শুধু মুচকি হাসবি আর মনে মনে বলবি, হ্যাঁ, পুরনো আমি মরে গেছে, নতুন আমি তৈরি হচ্ছে। এই 6 মাস তোর জীবন হবে রোবটের মতো। সকাল 5টায় ঘুম থেকে ওঠা। কেন? কারণ ওই সময়টা পৃথিবীর সবচেয়ে শান্ত সময়। যখন তোর সমালোচকরা ঘুমাচ্ছে তখন তুই তোর সাম্রাজ্যের প্রথম ইট গাঁথবি। ব্যায়াম কর, শরীরটাকে লোহার মতো শক্ত কর। তোর কি মনে হয় এটা শুধু বডি বিল্ডিং? না, ফিজিক্যাল ফিটনেস তোর মেন্টাল টাফনেস বাড়ায়। তুই যখন জিমে বা ঘরে ঘাম ঝরাবি তখন তোর শরীরের ভেতর জমে থাকা রাগ, ক্ষোভ আর হতাশাগুলো ঘাম হয়ে বেরিয়ে যাবে। তোর ওই যে বুকের ভেতর জ্বালা করে, ওটাকে শক্তিতে রূপান্তর কর। ডাম্বেল তোল, দৌড়া, বুক ডন দে, নিজেকে কষ্ট দে। শরীরের কষ্ট মনের কষ্টকে ভুলিয়ে দেয়। এরপর ফোকাস কর তোর স্কিল আর কেরিয়ারে। দেখ ভাই, একটা কঠিন সত্য কথা বলি, টাকা কথা বলে। তোর পকেটে যদি টাকা না থাকে, তোর দর্শন বা ফিলোসফি কেউ শুনবে না। সমাজ গরিবের জ্ঞান শোনে না, সমাজ সফল মানুষের ভুল বকাকেও উপদেশ হিসেবে নেয়। তাই টাকা কামানোর রাস্তা খোল। সেটা ছোট চাকরি হোক, ছোট ব্যবসা হোক বা ফ্রিল্যান্সিং হোক, লজ্জা পাবি না। কোনো কাজ ছোট নয়। আজকে যে বন্ধুটা বাবার টাকায় বাইক নিয়ে শো অফ করছে, তাকে দেখে হীনমন্যতায় ভুগিস না। মনে রাখবি, বাপের টাকায় ফুটানি করা আর নিজের টাকায় রিকশায় চড়া দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। নিজের টাকায় কেনা 1 কাপ চায়ের স্বাদও অন্যরকম। তোর ওই অপমানকে জিদে পরিণত কর। কেউ বলেছিল তুই কিছু পারবি না, গুড, ওই কথাটাকে প্রিন্ট করে তোর টেবিলের সামনে টাঙিয়ে রাখ। প্রতিদিন সকালে ওটা দেখবি আর নিজেকে বলবি, ওকে ভুল প্রমাণ করার জন্যে হলেও আমাকে পারতে হবে। তবে সাবধান, তাকে দেখানোর জন্যে কাজ করবি না, কাজ করবি নিজের জন্য, কিন্তু ওই অপমানটাকে ফুয়েল বা জ্বালানি হিসেবে ব্যবহার করবি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ব্রেনটাকে ডিটক্স কর। তুই কি জানিস তোর সবচেয়ে বড় শত্রুকে? তোর হাতের ওই স্মার্টফোনটা। রিলস, শর্টস, টিকটক, পর্নোগ্রাফি, এই সস্তা ডোপামিন তোকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। এগুলো তোর ফোকাস করার ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। তুই 5 মিনিট এক জায়গায় মন দিয়ে বসতে পারিস না। এই সস্তা নেশা থেকে বেরিয়ে আয়, বই পড়। এমন বই পড় যা তোকে টাকা কামানো শেখাবে, যা তোকে মানুষের সাইকোলজি বুঝতে শেখাবে। নিজের ভ্যালু বাড়া, নিজেকে এমনভাবে তৈরি কর যেন তুই একটা ব্যান্ড হয়ে ওঠিস। এবার আসি সবচেয়ে সেন্সিটিভ এবং পাওয়ারফুল পয়েন্টে, স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা। তুই কি খুব একাবোধ করছিস? মনে হচ্ছে কেউ নেই? ভুল। একজন আছেন যিনি তোর শ্বাসনালীর চেয়েও কাছে, যিনি তোর চোখের জল পড়ার আগেই তা দেখতে পান। তোর ওই রব, তোর সৃষ্টিকর্তা। মানুষের কাছে হাত পাতা বন্ধ কর, মানুষের কাছে নিজের দুঃখের কথা বলা বন্ধ কর। মানুষ তোকে করুণা করবে, তারপর আড়ালে হাসবে। কিন্তু তুই যখন শেষ রাতে জায়নামাজে দাঁড়াবি, যখন সিজদায় গিয়ে তোর সব দুঃখ, সব কষ্ট, সব অভিযোগ তার কাছে উগরে দিবি, বিশ্বাস কর তোর মনের ভার হালকা হয়ে যাবে। যে শান্তি তুই মানুষের কাছে খুঁজছিস, সেই শান্তি তুই সিজদায় পাবি। এটা কোনো ধর্মীয় লেকচার নয়, এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। যখন তুই বিশ্বাস করবি যে আমার সাথে আমার রব আছেন, তিনি সব দেখছেন, তিনি সব নিয়ন্ত্রণ করছেন, তখন তোর ভয় কেটে যাবে। তোর মনে হবে গোটা দুনিয়া যদি আমার বিপক্ষে দাঁড়ায় তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ দুনিয়ার মালিক আমার পক্ষে। এটাকে বলে তাওয়াক্কুল, সম্পূর্ণ ভরসা। তুই তোর কাজ করে যা, বাকিটা তার ওপর ছেড়ে দে। তিনি তোকে এমন জায়গা থেকে সাহায্য করবেন যা তুই কল্পনাও করতে পারবি না। এই যে তুই এখন কষ্ট পাচ্ছিস, এটা তোর জন্য অভিশাপ নয়, এটা আশীর্বাদ। সৃষ্টিকর্তা তোকে ভেঙে চুরে নতুন করে গড়ছেন। তিনি তোকে একা করে দিয়েছেন যাতে তুই শুধু তাকেই ডাকিস।
তিনি তোকে মানুষের আসল রূপ দেখিয়ে দিয়েছেন যাতে তুই আর মানুষের ওপর ভরসা না করিস। তুই কি ভাবছিস এই সময়টা এমনি এমনি এসেছে? না, ইউ আর বিইং প্রিপেয়ার্ড ফর সামথিং বিগ। বড় যুদ্ধের জন্য বড় সেনাপতি তৈরি করতে হয়, আর কঠিন ট্রেনিং ছাড়া ভালো সেনাপতি তৈরি হয় না। তোর এখন ট্রেনিং পিরিয়ড চলছে। এই সময়টা খুব বোরিং হবে, খুব একঘেয়ে হবে। প্রতিদিন একই রুটিন, সকালে ওঠা, কাজ করা, শেখা, প্রার্থনা করা, ঘুমানো। কোনো মজা নেই, কোনো পার্টি নেই। কিন্তু মনে রাখবি, বোরিং ইজ মানি, বোরিং ইজ গ্রোথ। সফলতা কোনো জাদুকরি ধামাকা নয়। দিনের পর দিন ওই বোরিং কাজগুলো করে যাওয়ার নামই সফলতা। তুই যখনই প্রসেসের মধ্য দিয়ে যাবি, তখন তোর চারপাশের মানুষ পরিবর্তন হতে শুরু করবে। না, মানুষ বদলাবে না, তোর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। যে মেয়েটা তোকে ছেড়ে চলে গিয়েছিল, যে বন্ধুরা তোকে আড্ডায় ডাকতো না, তারা দূর থেকে তোকে লক্ষ্য করবে। তারা দেখবে, আরে ছেলেটার কি হলো, ও তো চুপ হয়ে গেছে, ওর চোখে মুখে একটা আলাদা তেজ, ও তো নিজের পায়ে দাঁড়াচ্ছে। তাদের কৌতূহল বাড়বে, তারা আবার তোর সাথে কথা বলতে চাইবে, তারা আবার তোর জীবনে উঁকি মারতে চাইবে। কিন্তু সাবধান, খবরদার, পুরনো ভুল করবি না। দরজা একবার বন্ধ হলে সেটা বন্ধই রাখতে হয়। যে আবর্জনা একবার ফেলে দিয়েছিস সেটা আর ঘরে তুলবি না। তোর এই নীরবতা তাদের কাছে সবচেয়ে বড় শাস্তি। তারা কনফিউজড হয়ে যাবে যে তুই কি করছিস। তারা তোকে নিয়ে গল্প বানাবে, গুজব ছড়াবে, ছড়াতে দে। সিংহের কানে কি কুকুরের ঘেউ ঘেউ পৌঁছায়? পৌঁছায় না। সিংহ তার মতো হাঁটতে থাকে, তুই হবি সেই সিংহ। তোর পরিবর্তনটা হতে হবে ভেতর থেকে। শুধু বাইরে ভালো জামা কাপড় পরলে হবে না, তোর মেন্টালিটি হতে হবে রাজার মতো। একজন রাজা কখনো ছোটখাটো বিষয়ে বিচলিত হন না। কেউ একটা গালি দিল আর রাজা কান্না শুরু করলো, এটা কি মানায়? মানায় না। তোর নিজের ওপর এতটুকু কন্ট্রোল থাকতে হবে যে কেউ চাইলে তোকে রাগাতে পারবে না, কেউ চাইলে তোকে খুশি করতে পারবে না। তোর রিমোট তোর হাতেই থাকবে। এই 6 মাস 1 বছর চুপচাপ কাজ কর, মাটির নিচে শিকড় ছড়া। তারপর যেদিন তুই মাথা তুলে দাঁড়াবি, যেদিন তোর রেজাল্ট কথা বলবে, সেদিন সেই শব্দে পুরো শহর কেঁপে উঠবে। সেদিন তোকে জবাব দিতে হবে না। তোর ওই গাড়ি, তোর ওই বাড়ি, তোর ওই অবস্থান আর তোর ওই শান্ত ব্যক্তিত্ব, এগুলোই হবে তাদের গালে সবচেয়ে বড় থাপ্পড়। প্রস্তুত হ, আজ রাত থেকেই। আগামীকাল সকালে সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে, কারণ তোর অনেক কাজ বাকি, অনেক পথ হাঁটা বাকি। আর মনে রাখবি, এই পথে তুই একা, কিন্তু এই একাই তুই 100। শেষ করার আগে তোকে একটা শেষ দৃশ্য দেখাতে চাই। চোখটা বন্ধ কর। হ্যাঁ, এখনই। কল্পনা কর, আজ থেকে 5 বছর পরের একটা দিন। তুই একটা সুন্দর কফি শপে বসে আছিস। তোর পরনে একটা দামি রুচিশীল পোশাক। তোর টেবিলের উপর তোর নিজের গাড়ির চাবিটা রাখা। তোর পাশে তোর ল্যাপটপ, যেখানে তোর ব্যবসার বা কাজের গ্রাফ দেখা যাচ্ছে, যেটা ওপরের দিকেই উঠছে। তোর মুখে একটা প্রশান্তির ছাপ। কোনো দুশ্চিন্তা নেই, কোনো হতাশা নেই, কোনো তাড়া নেই। হঠাৎ করে গ্লাসের ওপাশে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সেই মানুষটা। হ্যাঁ, সেই মানুষটা যে তোকে একদিন বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না, কিংবা সেই মানুষটা যে তোকে মাঝ রাস্তায় ফেলে চলে গিয়েছিল, কিংবা সেই সব আত্মীয় যারা তোকে নিয়ে হাসাহাসি করত। তারা তোকে দেখতে পেল, তারা থমকে দাঁড়ালো। তাদের চোখে মুখে এক অদ্ভুত অবিশ্বাস। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কি সেই ছেলেটা? এটা কি সেই মেয়েটা যাকে আমরা ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিলাম? তাদের চোখে এখন আর অবজ্ঞা নেই, আছে একরাশ আফসোস, আছে লজ্জা। তারা তোর দিকে তাকাতে পারছে না, আবার চোখ ফেরাতেও পারছে না। আর তুই কি করবি? তুই কি কফি শপ থেকে বেরিয়ে গিয়ে তাদের কলার ধরবি? তুই কি চিৎকার করে বলবি, দেখ আজ আমি কোথায়? না, তুই কিচ্ছু করবি না। তুই শুধু কফির কাপে একটা চুমুক দিবি, তারপর নিজের ল্যাপটপের দিকে তাকিয়ে নিজের কাজে মন দিবি, যেন তুই তাদের দেখিসনি, যেন তাদের অস্তিত্ব তোর কাছে বাতাসের ধূলিকণার মতো, তুচ্ছ এবং অদৃশ্য। তুই তাদের চিনতেই পারবি না। তোর মনে কোনো রাগ থাকবে না, কোনো ঘৃণা থাকবে না, কোনো অভিযোগ থাকবে না। থাকবে শুধু এক বিশাল শূন্যতা, যাকে বলে ইনডিফারেন্স বা উদাসীনতা। আর বিশ্বাস কর ভাই, এটাই হলো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর প্রতিশোধ। যখন তোর শত্রুরা দেখবে যে তোর জীবনে তাদের কোনো প্রভাবই নেই, না ভালো না খারাপ, তখন তারা জ্যান্ত লাশ হয়ে যাবে। তাদের ইগো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারা বুঝবে তারা তোকে ভাঙতে গিয়ে নিজেরাই ভেঙে গেছে। তুই জবাব দিসনি, তুই গালাগালি করিসনি, তুই শুধু নিজেকে এতটাই ওপরে তুলে নিয়েছিস যে তাদের গলার স্বর এখন আর তোর কানে পৌঁছায় না। তোর উচ্চতা আজ তাদের কাছে অস্পৃশ্য।
সময় জবাব দিয়ে দিয়েছে। মনে রাখিস, জীবনটা একটা বুমেরাং, তুই যা ছুড়বি তাই তোর কাছে ফিরে আসবে। তারা তোর দিকে ঘৃণা ছুঁড়েছিল, অবহেলা ছুঁড়েছিল, এখন সময় সেই ঘৃণা আর অবহেলা তাদের দিকেই ফিরিয়ে দিচ্ছে, সুদে আসলে। আর তুই তোর ভালো কাজ, তোর ধৈর্য, তোর পরিশ্রমের ফসল ঘরে তুলছিস। বিধাতা বড্ড ন্যায়পরায়ণ, তিনি কারো চোখের জল বিফলে যেতে দেন না। তোর ওই বালিশ ভেজানো রাতগুলোর হিসেব আজ চুকিয়ে দেওয়া হলো। তাই আজ এই ভিডিওটা শেষ করার পর তোকে একটা কাজ করতে হবে। না, কোনো স্ট্যাটাস দিবি না, কাউকে ফোন করবি না। তুই শুধু ফোনটা রেখে একটা লম্বা শ্বাস নিবি, তারপর তোর ঘরের জানালা দিয়ে বাইরের আকাশটার দিকে তাকাবি আর মনে মনে বলবি, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যারা গেছে যেতে দাও, আমি প্রস্তুত, আমার সময় শুরু হলো এখন থেকে। তোর অতীত তোর পরিচয় নয়, তোর বর্তমান তোর শেষ কথা নয়, তোর ভবিষ্যৎ তোর হাতে, কলমটা তোর হাতে। এবার নিজের গল্পটা নতুন করে লেখ, এমনভাবে লেখ যেন মানুষ পড়তে গিয়ে গায়ের লোম দাঁড়িয়ে যায়। আর একটা শেষ কথা, এই পথে হাঁটতে গিয়ে অনেক সময় মনে হবে তুই আর পারছিস না, মনে হবে সব ছেড়ে দিই। তখন এই কথাগুলো মনে করিস, সূর্য ডোবার পরই রাত আসে, কিন্তু রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। তোর জীবনের রাত এখন সবচেয়ে গভীর, তার মানে তোর ভোর হতে আর বেশি বাকি নেই। ধৈর্য ধর, দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে পড়ে থাক, তুই জিতবি, তোকে জিততেই হবে, কারণ তোর হারার কোনো অপশান নেই। যদি তুই আমার এই কথাগুলো অনুভব করতে পারিস, যদি তোর বুকের ভেতর সেই আগুনটা জ্বলে ওঠে, তাহলে কমেন্ট বক্সে একটা কথা লিখে যাবি, এটা আমার জন্য না, এটা তোর নিজের জন্য, একটা শপথ হিসেবে লিখে যাবি। সময় জবাব দেবে, টাইম উইল আনসার। আমি দেখতে চাই কতজন আসল যোদ্ধা আজ এই ভিডিওটা দেখেছে, আমি দেখতে চাই কতজন আজ থেকে নিজের জীবন পাল্টানোর শপথ নিচ্ছে। যাও, কাজ শুরু করো, নীরবে, গোপনে। দেখা হবে বিজয়ের মঞ্চে। ততক্ষণ পর্যন্ত ভালো থাক আর নিজেকে ইস্পাতের মতো কঠিন করে তোল। বিদায়।